কোথাও একটু রেস্টুরেন্টে খেতে গেলে, কোথাও একটু খারাপ কিছু দেখলে, কোথাও একটু আনন্দময় কিছু দেখলে মনের কথাই তো আমরা লিখি। এই মনের কথা এখন একেবারে সরকারি পর্যায়ে চলে গেল, সেখানকার মানুষদেরকে জানতে হবে প্রভাবটা কি পড়ছে। ইউকের একজন ব্লগার, হ্যাঁ, তিনি আমেরিকার বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করতেন, তার ভিসা দেওয়া হয়নি। পেজ নাম্বার 19 যেটা, সেখানে আসলে বেসিক্যালি একটা ইয়ে আছে, সেটা হলো অ্যাড্রেস অ্যান্ড ফোন ইনফরমেশন। ওখানে আপনাকে মেনশন করতে হয় যে আপনি কি ফোন নাম্বার ইউজ করেছেন, কোথায় কোন ফোন ইউজ করেছেন, কবে কোন ফোন ব্যবহার করেছেন, নাম্বার কত ছিল। ওইখানে মেনশন থাকতে হবে যে আপনি কয়টা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যবহার করেন। এটা লেটস সে ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, এক্স বা এখন যেটা এক্স বলছি, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া শখ করে ব্যবহার করি, বিলাসিতার হিসাবে ব্যবহার করি। খুব একটা একেবারেই সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে আপনার জীবন থেমে যাবে এমনটি নয়, কিন্তু এখন আবার আমাদের জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কোথাও একটু রেস্টুরেন্টে খেতে গেলে, কোথাও একটু খারাপ কিছু দেখলে, কোথাও একটু আনন্দময় কিছু দেখলে আমরা সাধারণত মনের ভাবটা প্রকাশ করি এবং সোশ্যাল মিডিয়া লিখে দেয় হোয়াট ইজ ইন ইউর মাইন্ড, মানে তোমার মনে কি আছে, এটি আসলে দেখি তারা স্ট্যাটাসের জায়গাটাতে লেখে। মনের কথাই তো আমরা লিখি। এই মনের কথা এখন একেবারে সরকারি পর্যায়ে চলে গেল, সেখানকার মানুষদেরকে জানতে হবে প্রভাবটা কি পড়ছে, কিংবা পুরো ঘটনাটা আসলে কোথায় গিয়ে ঘটছে, কোথায় গিয়ে থামছে। ধন্যবাদ জুয়েল ভাই। TVN24 এর দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতোই সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক একটা টপিকস। যদিও আমি ভিসা কাউন্সিলর না, বা আমি ভিসা কাউন্সিলরও না, এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই আসলে, যতটুকু আমি মনে করি। বাট যেহেতু সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে এটা আইটি নির্ভর একটা মিডিয়া, পুরোটাই আইটি নির্ভর। সো সেই হিসাবে হয়তো বা আমরা কিছু ভালো দিক, খারাপ দিক, বিষয়গুলি আলোচনা করতেই পারি, এইটুকু হয়তো বা আমি পারবো। এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে হয়তো তথ্য প্রযুক্তিরই তো একটা খাত, সেটা বলতে পারবো। কিন্তু ভিসা প্রক্রিয়া আসলে এগুলি যারা ভিসা প্রক্রিয়া ফলো করে বা যারা প্রসেস করে, এটা তাদের কাজ। বাট আমরা তাদেরকে হেল্প করতে পারি, এবং যারা ভিসা নিতে আগ্রহী অথবা যারা এখানে আসছেন বা থাকছেন, বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তাদেরকেও আমরা কিছু পরামর্শ হয়তো বা দিতেই পারি এই সেক্টর থেকে, যে না এইভাবে করা উচিত বা এইভাবে করা উচিত না। এবং এই পরামর্শগুলো কোনোটি আইনি কোনো পরামর্শ নয়, এটি বিশেষজ্ঞতার জায়গা থেকে একটা পরামর্শ। এটা আমরা বরাবরই দিয়ে থাকি সবসময়। এর আগে আপনাদের অনুষ্ঠানে এর আগেও কয়েকবার আমরা দিয়েছি যে সোশ্যাল মিডিয়া ভার্সেস মানে আপনার ইলেকট্রনিক মিডিয়া ভার্সেস প্রিন্ট মিডিয়া ভার্সেস আপনার রিয়েল লাইফ। তো রিয়েল লাইফ এন্ড ভার্চুয়াল লাইফের ডিফারেন্সটা এখন সবার কাছে কম বেশি পরিষ্কার। রিয়েল লাইফ বা ভার্চুয়াল লাইফে মানুষ অনেকক্ষণ থাকে, যেটাকে ফেসবুক বলছি বা ইনস্টাগ্রাম বলছি, টুইটার বলছি। এখানেও আমাদের দিনের অনেকটা সময় কেটে যায়। আমাদের ব্যক্তিগত জীবন ওখানে আছে, আমাদের সামাজিক জীবন আছে, আমাদের কি বলবো কর্মজীবনও ওটার মধ্যে কোনোভাবে, এবং আমার শিক্ষা জীবন, সব জায়গায় আসলে সোশ্যাল মিডিয়াকে ঘিরেই আমরা, বা আমাদেরকে ঘিরে সোশ্যাল মিডিয়া মুভ করছে লাইক অ্যান এয়ারের মতো। এখন অক্সিজেনের মতোই ইনফ্যাক্ট আমাদের চারপাশেই সব সময় থাকছে কোনো না কোনো ভাবে। কেউ কোনো রকম মেসেজ নিচ্ছে, কেউ মেসেজ দিচ্ছে। তো ইউএস সিটিজেনের ক্ষেত্রে বা ইউএস ইমিগ্রেশনের ক্ষেত্রে মানে কয়েকদিন আগে আসলে অনেকটা তোলপাড় করার মতো একটা খবর, যেটা বাংলাদেশের ইমিগ্রেন্ট ভিসা, এটা একটা বন্ড করা হয়েছিল যে এটাকে নতুন করে আবার পেন্ডিং রাখা হলো। তো সেটা একটা বিষয় ছিল। প্লাস আপনার নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিছুটা এখানে নতুন বন্ড চালু করা হয়েছে, যে 5 ইয়ার বা $5,000 to $15,000 মতো। সো এটা B1 B2 ভিসা বা এই ভিসাগুলিতে। তো এই সব কিছুর মূলে আসলে অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, বাট সোশ্যাল মিডিয়া মনিটরিংও একটা অনেক বড় ক্রাইটেরিয়া এখন। ওকে, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলির জন্য, বিশেষ করে শুধু থার্ড ওয়ার্ল্ড বলবো না, একেবারে কিছুদিন আগে ইউকের একজন ব্লগার, হ্যাঁ, তিনি আমেরিকার বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করতেন, তার ভিসা দেওয়া হয়নি। এখন শুধুমাত্র থার্ড ওয়ার্ল্ড না, থার্ড থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ড সবার জন্যই। জি, একটা সময় দেখবেন যে অনেক সময় দেখা যেত যে এমন কোন কান্ট্রিতে আপনি ভ্রমণ করেছেন, এই কারণে আপনার ইউএস ভিসা আপনাকে দেয়নি। সো এরকম বিষয়গুলিও থাকে। তবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা হয়, যে আপনার ফর্মের ক্ষেত্রে আপনি যখন
দুই ধরনের ফর্ম সাধারণত বাংলাদেশিদের ক্ষেত্রে হয়, একটা হলো DS-160 আর একটা হলো DS-260। ওকে, DS-160 যেটা হচ্ছে সেটা নন ইমিগ্রেন্ট যারা, যেমন B1 B2 H1B H4 F স্টুডেন্ট ভিসা, J অথবা M, এই ভিসা ক্যাটাগরিগুলিতে নর্মালি 160 ফর্ম 160 ফিল আপ করতে হয়। এটা একটা অনেক বড় ফর্ম, অনেক লম্বা একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা সাধারণত ভিসা যারা ইয়ে করে, কাউন্সিলর যারা আছে বা যারা ভিসা প্রসেসিং করে, ওরা এগুলি করে। তো অনেক সময় সাবধানতা বশত হোক, অসাবধানতা বশত হোক, যেভাবেই হোক, অনেকগুলি বিষয় ইনফর্ম তাদেরকে করা হয়। তারা বসে ফর্মটা ফিল আপ করতে অনেক লম্বা সময় লেগে যায়। তো ওই তথ্যগুলি আসলে যাচাই করাটা খুবই জরুরি হয়ে পড়ে। এবং ওই ফর্ম 160-তে আমি যদি নন ইমিগ্রেন্টদের ক্ষেত্রে বলি, ওখানে পেজ নাম্বার 19, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পেজ নাম্বার 19 অফ 83, টোটাল 83 পেজেস, তার মধ্যে 19 পেজ নাম্বার 19 যেটা, সেখানে আসলে বেসিক্যালি একটা ইয়ে আছে, সেটা হলো অ্যাড্রেস অ্যান্ড ফোন ইনফরমেশন। ওখানে আপনাকে মেনশন করতে হয় যে আপনি কি ফোন নাম্বার ইউজ করেছেন, কোথায় কোন ফোন ইউজ করেছেন, কবে কোন ফোন ব্যবহার করেছেন, নাম্বার কত ছিল, আগে কতগুলি নাম্বার ব্যবহার করেছেন, এখন কোনটা করছেন। এরপরেই আসে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, যে আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন, আপনার সোশ্যাল মিডিয়ার আপনার হ্যান্ডেল কি, আপনার ইউজার নেম কি। অনেক সময় আমার নামের সাথে সোশ্যাল মিডিয়া ইউজার নেম নাও থাকতে পারে, আমি একটা আকাশের নাম দিতে বা কোনো একটা প্রাণীর নাম দিতে পারি, আমার যে কোনো ধরনের, ওইটা থাকতে হবে। ওইখানে মেনশন থাকতে হবে যে আপনি কয়টা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যবহার করেন। এটা লেটস সে ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, এক্স বা এখন যেটা এক্স বলছি, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনি যদি একটা প্রফেশনাল ভিসা ক্যাটাগরিতে আসেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলের সাথে আপনার ওখানকার যে স্টেটমেন্টের সাথে আপনার এই ফর্মের স্টেটমেন্ট মিলতে হবে। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুকের ইনফরমেশন বললেন, আপনার ফেসবুক আপনার আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটা কতদিন ধরে চালু আছে, কতদিন ধরে আপনি ব্যবহার করছেন, কি কি পোস্ট ওখানে দিয়েছেন। সো মিনিমাম 5 বছরের, সর্বনিম্ন 5 বছরেরটা স্ট্যাটাসটা চেক করা হয়। ওকে, একজন ভিসা অফিসার চাইলে আপনার সর্বোচ্চ 5 বছরের ওখানকার ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটিস গুলি, সেগুলি তারা চেক করতে পারে, যে লাস্ট 5 ইয়ার্সে আপনি কি কি করেছেন, কি কি বলেছেন, কি কি করেছেন, কোথায় গিয়েছেন, শেয়ার করেছেন কিনা, কোন ধরনের কন্টেন্ট শেয়ার করুন, এই জিনিসগুলি তাদের আসলে খুব আমরা পরে আসবো যে কি কি স্পেসিফিক ভাবে চেক করা হয়, বাট এটা চেক করা হবে। এটা 2026-এর যে নতুন রেগুলেশন ইউএস গভর্নমেন্টের, ইউএসসিআইএস এর, সেই অনুযায়ী এটা ভিসা অফিসারের একটা দায়িত্ব যে সে তার আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলিকে তারা মনিটর করবে বা দেখবে, আইডেন্টিফাই করবে, এবং সেটাকে তারা একটা স্ক্রিনিং এর মধ্যে নিয়ে আসবে।